যৌন দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন? দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা যাচ্ছে? লিঙ্গের শিথিলতার মতো সমস্যায় ভুগছেন? ঘন ঘন প্রস্রাব দেখা যাচ্ছে? প্রোস্টেটের সমস্যায় ভুগছেন? আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি ৫টি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। যে ৫টি হোমিওপ্যাথিক মেডিসিনের সমন্বয়ে একটি শক্তিশালী কম্বিনেশন মেডিসিন প্রস্তুত করা সম্ভব। যে মেডিসিনটি সেবনের ফলে এই স্ট্যামিনিয়া, যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা এবং লিঙ্গের শিথিলতার উপরে খুব ভালো কাজ করে থাকবে। নমস্কার বন্ধুরা, আজকের আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। তো বন্ধুরা, আসুন জেনে নিই যে একজন পুরুষের আসলে কি কি ধরনের যৌন সমস্যা হয়ে থাকে। একজন পুরুষের দেখা যায় যে প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত যে বীর্যপাত, এই দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। ইরেকটাইল ডিসফাংশন, যেটা লিঙ্গের শিথিলতা, সেটা হচ্ছে যে লিঙ্গটা একদমই নিস্তেজ হয়ে থাকে এবং লিঙ্গটা স্ট্রং হতে চায় না। এক্ষেত্রে আপনার এই ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষের ফলেও একজন পুরুষের কিন্তু যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়াও যাদের দেখা যায় যে অসারে বীর্যপাত, অর্থাৎ কোনো নারী নিয়ে কল্পনা করলেও দেখা যায় যে অসারে বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয় এবং দেখা যায় যে নারীকে নিয়ে কল্পনা করলেও বা একটু সেক্সুয়াল কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলেও দেখা যায় যে অসারে যে বীর্যপাত হয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। আর এছাড়াও যাদের প্রোস্টেট গ্রন্থি সমস্যার কারণে, বিশেষ করে দেখা যায় যে ৪০ ঊর্ধ্ব পুরুষদের এই প্রোস্টেট গ্রন্থি সমস্যার কারণে প্রস্রাব ধারণ ক্ষমতাটা কমতে থাকে এবং একসময় গিয়ে দেখা যায় যে তার প্রস্রাবের যে ধারণ ক্ষমতাটা সেটা একদমই লোপ পায়। প্রস্রাবটা ফোঁটা ফোঁটা ভাবে আসে, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না এবং প্রস্রাব করতে বসলেও দেখা যায় যে দীর্ঘ সময় ধরে প্রস্রাব করতে হয় এবং প্রস্রাবের যদি বেগ আসে, দেখা যায় যে সে আর ধরে রাখতে পারে না। ক্ষেত্রে দেখা যায় যে এই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির কারণে আপনার এই প্রস্রাব জনিত সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। প্রথমে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিংসিং। এই জিংসিং মেডিসিনের কাজটাই হচ্ছে একজন পুরুষের শরীরের স্ট্যামিনা বৃদ্ধি করা এবং মনোসংযোগ বৃদ্ধি করা। যাদের শরীরের স্ট্যামিনা কমে যায়, যাদের শরীরে দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়, স্নায়বিক দুর্বলতার মতো সমস্যা দেখা দেয় এবং সেই সাথে যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়, তাদের ক্ষেত্রে এই জিংসিং হোমিওপ্যাথিক মাদার টিংচারটি খুব ভালো কাজ করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়ুম্বিনাম। এই ইয়ুম্বিনাম মেডিসিনের কাজ হচ্ছে একজন পুরুষের বীর্যের যে শুক্রাণুটা সেটা বৃদ্ধি করা এবং সেই সাথে লিঙ্গের যে শিথিলতা বা লিঙ্গ নিস্তেজ হয়ে থাকা বা লিঙ্গ একদম নরম হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ইয়ুম্বিনাম মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। ইয়ুম্বিনাম হোমিওপ্যাথিক মেডিসিনের বিশেষ যে কাজ সেটা হচ্ছে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। যখন দেখা যায় যে একজন পুরুষাঙ্গের যে রক্ত সঞ্চালনের যে বিষয়টি থাকে যখন কমে যায়, তখনই কিন্তু এই লিঙ্গের শিথিলতার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। তাই এই ইয়ুম্বিনামের কাজ হচ্ছে পুরুষাঙ্গের রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। তৃতীয় যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যালিক্স নাইগ্রা। এই স্যালিক্স নাইগ্রা হোমিওপ্যাথিক মেডিসিনের কাজ হচ্ছে একজন পুরুষের যে অতিরিক্ত যৌন চাহিদা, যৌন ক্রিয়ার ক্ষেত্রে তার একদমই দুর্বল, দেখা যায় যে যৌন দুর্বলতার সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকে, কিন্তু মানসিকভাবে যৌন আকাঙ্ক্ষাটা সবচেয়ে বেশি থাকে। এই ধরনের লক্ষণে এই স্যালিক্স নাইগ্রা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে। চতুর্থ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাবালসোরলেটা। এই স্যাবালসোরলেটা মেডিসিনের মূল কাজ হচ্ছে পুরুষদের প্রোস্টেটের উপরে। যাদের প্রোস্টেটের সমস্যার কারণে দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ধারণ ক্ষমতা একদমই কমে যায় এবং যার ফলে ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই স্যাবালসোরলেটা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে।
এই স্যাবালসেলোটা মেডিসিনের আরো একটি বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে যাদের দেখা যায় যে বীর্যের শুক্রাণুটা একদমই কমে যায় এবং টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, তাদের ক্ষেত্রে এই স্যাবালসেলোটা মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। স্যাবালসেলোটা মেডিসিনটি একজন পুরুষের যে বীর্যের যে শুক্রাণু সেটা বৃদ্ধি করতে সহায়তা করে। টেস্টোস্টেরন হরমোন যদি কমে গিয়ে থাকে বা কমে যেতে থাকে, তাহলেও এই স্যাবালসেলোটা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব বা পঞ্চম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিবিউলাস। এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনের মূল যে কাজ সেটা হচ্ছে যে সকল পুরুষের পুরুষাঙ্গ লতার মতো একদম নরম হয়ে থাকে, নিস্তেজ হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি আরো একটি যে কাজ করে থাকে সেটা হচ্ছে প্রজনন ক্ষমতার উপরে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন যাদের কমে যায় তাদের ক্ষেত্রে এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ট্রিবিউলাস মেডিসিনের আরো যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে যৌন দুর্বলতার উপরে, লিঙ্গের শিথিলতার উপরে, যাদের দেখা যায় যে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটি একজন পুরুষের যেমন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে এবং সেই সাথে বীর্যের যে শুক্রাণুটা সেটা বৃদ্ধিতেও সাহায্য করে। সেই সাথে যে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের যে শিথিলতা হয়ে থাকে সেটার উপরেও কাজ করে থাকে এবং প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের মতো সমস্যায় ভালো কাজ করে থাকে। এই মেডিসিনটা আরো ভালো কাজ করে অতিরিক্ত স্বপ্নদোষের উপরে। যাদের দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে তাদের ক্ষেত্রেও এই ট্রিবিউলাস হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ৫টি মেডিসিনের সংক্ষিপ্ত যে মূল যে কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা আমার ইউটিউব চ্যানেলেই প্রতিটা মেডিসিনের আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটায় ঘুরে আসতে পারবেন এবং প্রতিটা ভিডিও আরো সুন্দরভাবে দেখতে পারবেন। তবে সংক্ষেপে যে ৫টি মেডিসিন নিয়ে আলোচনা করলাম, এই ৫টি মেডিসিন আপনার একজন পুরুষের যৌন দুর্বলতা, লিঙ্গের শিথিলতা এবং দেখা যাবে যে যাদের ঘন ঘন প্রস্রাব বা প্রোস্টেট সমস্যার কারণে যাদের প্রস্রাব খুব ঘন ঘন হয়ে থাকে এবং প্রস্রাব ধারণ ক্ষমতাটা কমে গিয়ে থাকে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এই ৫টি মেডিসিন আপনারা কিভাবে কম্বিনেশন করবেন? এই ৫টি মেডিসিন আপনারা ২০ মিলি করে সংগ্রহ করবেন, জার্মানি সিলফাইল। এই ৫টি মেডিসিন ২০ মিলি করে সংগ্রহ করার পরে একটি 100 মিলি কাঁচের শিশিতে সম্পূর্ণ মেডিসিনটা একসাথে ঢেলে নিবেন। ঢেলে নেওয়ার পরে ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন এবং এই মেডিসিনটা যতবার সেবন করবেন সেবনের পূর্বে ভালোভাবে এই ৫টি মেডিসিন আপনারা কিভাবে কম্বিনেশন করবেন? এই ৫টি মেডিসিন আপনারা ২০ মিলি করে সংগ্রহ করবেন, জার্মানি সিলফাইল। এই ৫টি মেডিসিন ২০ মিলি করে সংগ্রহ করার পরে একটি 100 মিলি কাঁচের শিশিতে সম্পূর্ণ মেডিসিনটা একসাথে ঢেলে নিবেন। ঢেলে নেওয়ার পরে ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন এবং এই মেডিসিনটা যতবার সেবন করবেন সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিবেন। তাহলেই একটি কম্বিনেশন একটি হোমিওপ্যাথিক মেডিসিন প্রস্তুত করতে পারবেন এবং খুব শক্তিশালী কম্বিনেশন মেডিসিন এটা হয়ে থাকবে। এটা আপনারা নিয়মিত কি করবেন? প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে খাবার খাওয়ার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে আপনারা আধা কাপ পানিতে ১৫ থেকে ২০ ফোঁটা ওষুধ মিশিয়ে দিবেন। মিশিয়ে দিয়ে সেবন করবেন। এইভাবে কন্টিনিউ আপনারা মিনিমাম ধৈর্য ধরে ৩টা মাস সেবন করবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মেডিসিনটা সেবনের পূর্বে
যদি আপনি চান যে আমার সাথে পরামর্শ করতে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে। আপনারা যেকোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেশ ও দেশের বাইরে যেকোনো প্রান্ত থেকেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো মেডিসিন, নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমি আলোচনায় আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।